ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয়ে আমি এবার চলে এসেছি এই মূর্তিতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে মূর্তি দেখা যাচ্ছে, এই মূর্তি থেকে 12 নম্বর বাস যাবে মিরপুরে। তো আমি 12 নম্বর বাস ধরে মিরপুরে যাব, সেখানে গিয়ে মিরপুরে যে চিড়িয়াখানাটা সেটা দেখব। তো এখানে আমি অপেক্ষা করে আছি 12 নম্বর বাস আসা পর্যন্ত। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বাসে উঠে বসে পড়েছি, এবার আমরা রওনা দিচ্ছি মিরপুরের উদ্দেশ্যে। এখন বাজে 12:53 বাজে, কি কতক্ষণ লাগে যেতে। আর এই হচ্ছে আমার যে বাসে উঠছি লোকাল বাস। এই লোকাল বাসের দৃশ্যটা হচ্ছে এরকম। বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ঠিক সামনে। পেছনে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড লেখা আছে। এই গেট দিয়ে আমরা এখন ঢুকবো। আর চারিপাশটা একটু আপনারা একটু দেখে নিন। এইভাবে এই হচ্ছে চারিপাশের দৃশ্য। সামনে অনেক দোকানপাট রয়েছে আর পেছন দিকে অনেকগুলো খাবার হোটেল রয়েছে। তো আপনারা যারা ঘুরতে আসবেন, তো ঢাকা শহর থেকে শহরে খেলে একটু রেটটা বেশি পড়তে পারে। তো এখানে আসলে একটু কম রেটে এখানে মাছ ভাত খাওয়া যেতে পারে। আর এখানে দেখুন একটা কি সুন্দর একটা গাছ রয়েছে, আর ওইদিকে রয়েছে জাতীয় উদ্যান। তো আমরা প্রথমে যাচ্ছি চিড়িয়াখানার ভেতরে। বন্ধুরা এখন আমি যাচ্ছি টিকিট কাটতে। আর টিকিট কাটতে হচ্ছে চিড়িয়াখানার গেটের ঠিক ডান দিকে। তো এখানে দেখুন লেখা আছে টিকিট মূল্য মাত্র 50 টাকা। একটা টিকিট দিন। বন্ধুরা এরকম একটা টিকিট দিল। এই টিকিটটি আবার দেখিয়ে আমি ভেতরে ঢুকবো। গেটের টিকিটটি দেখিয়ে সোজা চলে আসুন ভেতরে। ভেতরে আসলেই দেখতে পাবেন ফুল এবং পাতাবাহার দিয়ে সাজানো সুন্দর একটি বাগান। আর এই বাগানের দুপাশ দিয়ে চলে গেছে দুটি রাস্তা। যে কোনো একটি রাস্তা দিয়ে এগিয়ে গেলেই হবে। শুরু করার আগে চিড়িয়াখানার ম্যাপটিকে একটু ভালোভাবে দেখে নিন, তাতে প্রত্যেকটি প্রাণীর অবস্থান আপনাদের বুঝতে অনেকটাই সুবিধে হবে। বড় বড় গাছের ছায়ার নিচ দিয়ে আমি হেঁটে চলেছি। তো যা যা দেখব সব আপনাদেরকে দেখাবো আর চেষ্টা করব কিছু তথ্য ওদের সম্বন্ধে আপনাদেরকে জানানোর, যদি আমি জানতে পারি। তো আমার হাতের বাম দিকে রয়েছে হরিণের খাঁচা। তো চলুন আবার হরিণের খাঁচাটা একবার দেখে আসি। ওই যে দূরে দেখা যাচ্ছে গাছের নিচে আরও অনেকগুলি হরিণ রয়েছে। তো এখানে আছে এই শেডের নিচে দেখুন বন্ধুরা অনেকগুলি হরিণ এখানেও আছে। তো শেডের নিচে যে হরিণগুলো ওদের কিন্তু শিং আছে, শিং দেখা যাচ্ছে। বন্ধুরা এবার আমরা যাচ্ছি বকের খাঁচা দেখতে। তো এখানে একটা বড় সড়ো একটা বকের খাঁচা রয়েছে। তো সেই খাঁচার সামনে গিয়ে বকগুলিকে আমরা দেখব। এখানে বকের একটি বাসা বানানো আছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখন আমরা এসে পৌঁছে গেছি সজারুর খাঁচার সামনে। দেখুন একটি সজারু এখানে শুয়ে রয়েছে, তার পিঠের কাঁটাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা। যখনই কোনো প্রাণী ওদেরকে আক্রমণ করে তখন এই কাঁটাগুলো পুরা ছড়িয়ে দেয়, যার জন্য অনেক প্রাণী এই সজারুকে শিকার করতে ভয় পায়। বন্ধুরা এখানে রয়েছে সিংহের খাঁচা। দেখুন দুটো সিংহ রয়েছে এখানে। ওরা দুজনই বসে রয়েছে, বসে বসে ভাবছে যে शेर से मिलने इंडिया से शेर आया है।
জঙ্গলে সিংহের চেয়ে অনেক শক্তিশালী এবং অনেক বড় প্রাণী থাকা সত্ত্বেও সিংহকেই কেন বনের রাজা বলা হয় জানেন? কারণ সিংহ নিজেকে রাজা মনে করে, আর তার আত্মবিশ্বাস এতটাই প্রবল যে তার সাথে সাথে জঙ্গলের সমস্ত প্রাণী তাকে রাজা মানতে বাধ্য হয়। ভোর দুপুরে তীব্র গরমে বন্ধুরা বনের রাজা সিংহ একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন। তাহলে ওনাকে আর বিরক্ত করা উচিত হবে না। চলুন আমরা অন্যদের সঙ্গে গিয়ে দেখা করি। সিংহের খাঁচার একটু সামনে আরেকটি বাঘের খাঁচা রয়েছে। এখানে দেখুন, বাঘটি এখানে গর্জন করছে, কাকে যেন ডাকছে। এই দেখুন বন্ধুরা, একটি বাঘ এখানে শুয়ে রয়েছে, আর অপর পাশের ওই বাঘটি এখানে গর্জন করছে। হাউ মাউ কি বলছে? হাউ মাউ বলছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বসে পড়েছে। আমি আসাতে বসে পড়েছে হয়তো। ভাবছি যে বস এসেছে, চিৎকার চেঁচামেচি করা যাবে না। দেখুন বন্ধুরা, মনের সুখে বাঘ ঘুমোচ্ছে এই গরমে। ভারত এবং বাংলাদেশের সুন্দরবন এলাকাই হচ্ছে বাঘেদের প্রধান বিচরণ ক্ষেত্র। সুন্দরবনের উপরে যদি কোনো ভিডিও এই চ্যানেলে দেখতে চান তাহলে কমেন্টসে লিখে জানাবেন। বন্ধুরা, আমার পিছনে যে এই খাঁচাটি দেখছেন, এটার মধ্যে আছে ভাল্লুক। তো এটার মধ্যে ভাল্লুক আছে, আর এদিকে পেছন দিকে এটার মধ্যেও আছে ভাল্লুক। তো আমরা গিয়ে দেখব কোন খাঁচার ভাল্লুক কত বড়। বন্ধুরা, এখন যাচ্ছি উট পাখি দেখতে। আমার সামনেই রয়েছে উট পাখির ব্যারিকেড, বিশাল বড় এক ব্যারিকেড উট পাখির। এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে, আর ওই যে ওনারা এখানে দাঁড়িয়ে আছে। ডানা থাকা সত্ত্বেও উট পাখি কিন্তু আকাশে উঠতে পারে না, কিন্তু দৌড়াতে পারে দ্রুত বেগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দেখেন একদম কাছ থেকে আপনাদেরকে উট পাখি দেখিয়ে দিচ্ছি। তাকিয়ে আছে, कोई आया है मिलने, इंडिया से। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি বড় বক দেখতে, বিশাল আকৃতির জায়ান্ট বক। ওগুলোর নাম হচ্ছে পেলিকান। পেলিকান পাখিটির দাঁড়ানোর ভঙ্গিমা দেখে মনে হচ্ছে যে ডানা মেলে আমাদেরকে স্বাগত জানাচ্ছে আর বলছে, এসো আমার সঙ্গে দেখা করে যাও। ডানা মেলে বসে আছে বন্ধুরা, দেখছেন পেলিকান পাখিটি। আর নিচে পেছন দিকে দুটি আবার জলের মধ্যে আছে। কুমিরের খাঁচার সামনে এসে এই একটি কুমিরকে দেখে যেন ঠিক পোষালো না, কিন্তু মন ভরে গেল পাশের খাঁচায় থাকা এই অজগর সাপগুলিকে দেখে। সত্যি এই সাপগুলো দৈত্যাকার। এই পার্কের এক সাইডে একটি সুন্দর একটি ঝিল রয়েছে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে পরিশ্রান্ত হয়ে গেলে এই ঝিলের পাড়ে এসে আপনারা কিন্তু একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন। বিশাল এলাকা জুড়ে রয়েছে বাংলাদেশের এই জাতীয় চিড়িয়াখানাটি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল এর মোট আয়তন হচ্ছে 186 একর।
বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গেছি হাতির খাঁচার সামনে। বিশাল বড় এক ব্যারিকেডের মধ্যে আছে হাতি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, বাইরে আছে একটা, আর ভেতরে রয়েছে আরও দু একটা। বন্ধুরা, মরুভূমির উট কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি উট রয়েছে আর ও বসে রয়েছে। এখন যে প্রাণীটি দেখছেন এর নাম হচ্ছে হায়না। এরা দুরন্ত শিকারী হিসেবে পরিচিত। এরা দল বেঁধে শিকার করতে পছন্দ করে। আমি আসার একদিন আগে ঘটে যায় এক দুর্ঘটনা। একটি ছোট্ট বাচ্চা খাঁচার ভিতর ভুলবশত হাত ঢুকিয়ে দিলে তার পুরো হাতটি কামড়ে ছিঁড়ে নেয় এই হায়না প্রাণীটি। আমরা বন্ধুরা অনেক সময় অনেককে আমরা গাধা বলে থাকি, তো অরিজিনাল গাধা হচ্ছে এখানে। দেখে নিন একটু, গাধা এবং গাধার বাচ্চা একটা আছে এখানে। তো কাউকে গাধা বলার আগে একটু ভেবে নেবেন গাধা কীরকম হয় দেখতে। বন্ধুরা, এখন আমরা দেখতে যাচ্ছি এই পৃথিবীর স্থলের সবচেয়ে বড় লম্বা প্রাণী জিরাফকে। এই যে দেখতে পাচ্ছেন জিরাফ খাঁচার ভিতরে। এখন আমি সিঁড়ি বেয়ে উপরে উঠব। উপরে উঠে আমি জিরাফগুলোকে দেখব। বন্ধুরা, এখন চলে এসেছি ক্যাঙ্গারুর খাঁচার সামনে। তো ক্যাঙ্গারুর খাঁচার সামনে এসেছি, আর ক্যাঙ্গারু কিন্তু একটু দূরে আছে। তো যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি ক্যাঙ্গারুকে জুম করে। কতটুকু দেখতে পারবেন জানি না। ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ান প্রাণী। এদের পেটের মধ্যে একটি বিশেষ প্রকারের থলি থাকে, যার মধ্যে তারা তাদের বাচ্চাদেরকে লুকিয়ে রাখে। এখন যে প্রাণীটি দেখছি তার নাম হচ্ছে লামা। এটি উটেরই একটি প্রজাতি। এটি আর্জেন্টিনা, পেরু এসব দেশে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কালো ধনেশ। ধনেশ পাখি আছে এখানে, কালো ধনেশ পাখি। ওরা ফাইটিংয়ের মুভমেন্টে রয়েছে। এই প্রাণীটির মধ্যে গরু এবং হরিণের মিশ্র রূপ দেখতে পাওয়া যায়। পেছনের দিকটি গরুর মতন এবং সামনের দিকটি হরিণের মতন। এই প্রাণীটির নাম উইল্ডার বিস্ট। এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। উঁচু ঘাড় বিশিষ্ট এই প্রাণীটির গরুর মতো শিং এবং ঘোড়ার মতো পেছন দিকে লেজ আছে। ঘাড়ে কেশর আছে। ঘুরতে ঘুরতে আমরা আবারও চলে এসেছি সিংহের ব্যারিকেডের সামনে। এখানে সিংহ খোলা অবস্থায় রয়েছে। ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায় তাহলে এই ময়ূরী রেস্তোরাঁতে বসে আপনারা লাঞ্চটা সেরে নিতে পারেন। বন্ধুরা, আমরা কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে বেল আইকনটিও বাজিয়ে দেবেন এরকম ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বাংলাদেশের ঢাকার সদর ঘাটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেল হ্যালো জয়।